প্রথমে ৭.৭ মাত্রার ভূমিকম্প, এরপর ৬.৪ মাত্রার আফটার শক। পরপর দুটি ভূমিকম্পে তছনছ মিয়ানমার ও থাইল্যান্ড। মূল কেন্দ্রের ভূমিকম্পের ভয়াবহতা দেখে বুক কেঁপেছে বাংলাদেশেরও। আবহাওয়া অফিসের তথ্য বলছে ২০২৩ সাল থেকে হঠাৎ করেই বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেড়ে গেছে। তথ্য বলছে ২০২২ সালে বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে ২১টি ভূমিকম্প অনুভূত হয়। পরের বছরই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১-এ। ২০২৪ সালে অনুভূত হয় ৫৪টি ভূমিকম্প। আর চলতি বছরের মার্চ পর্যন্ত ৩ মাসেই ভূমিকম্প হয়েছে ৪২টি। ভূমিকম্পের যে রিজিয়নটা আমরা একটি বলতেছি, ওই রিজিয়নে কিছু জায়গায় গ্যাপ থাকে, যেটাকে আমরা সিজমিক গ্যাপ বলি। এই সিজমিক গ্যাপের মধ্যে কিন্তু ভূমিকম্প হয়, যেটা গত শুক্রবার হয়েছে বাংলাদেশের নর্থে এবং আমাদের যে নর্থ ইস্টে। এইদিকে কিন্তু আবার ভূমিকম্প আগে হয়েছে এবং দেখা যাচ্ছে যে ১০০ বছর কোনো ভূমিকম্প বড় নাই। তো এই দিক বিবেচনা করলে আবার হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে ভূতলে ৮০০ থেকে ১,০০০ বছরের শক্তি জমা হয়েছে, যার ফলে হতে পারে ৮.২ থেকে ৯ মাত্রার বড় ভূমিকম্প। তেমনটা হলে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অপরিকল্পিত অঞ্চলগুলো হবে ধ্বংসস্তূপ। জনবহুল এলাকায় তাৎক্ষণিকভাবে প্রাণহানি হতে পারে ২ থেকে ৩ লাখ মানুষের। অবরুদ্ধ হতে পারে আরও অন্তত ৫ লাখ বাসিন্দা। এখানে ক্রমান্বয়ে শক্তি সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং গত ৮০০ থেকে ১০০০ বছর ধরে এই প্লেটটা লকড হয়ে আছে। এই যে শক্তিটা সঞ্চিত হয়েছে, সেটা আজ হোক কাল হোক এই শক্তি বের হতেই হবে। রোববার ভূমিকম্প নিয়ে সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস, দিয়েছে বেশ কয়েকটি সতর্কতামূলক নির্দেশনাও। এখন প্রশ্ন হলো, সত্যিই যদি বিশাল মাত্রার কোনো ভূমিকম্প আঘাত হানে, তার জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ? অপরিকল্পিতভাবে নগরী তৈরি হওয়ার কারণে যেখানে আমাদের সেবা প্রদান করতে যেতে হবে, আমরা ঠিক সেখানে পৌঁছাতে আমাদের বিলম্বিত হতে হবে। কারণ তখন রাস্তা ড্যামেজ হবে, বিল্ডিং কোলাপসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাদের যে সেবা প্রদান করার জন্য আমরা আমাদের ইকুইপমেন্ট সরঞ্জাম নিয়ে আমাদের জায়গা মতো পৌঁছাতে আমাদের বেগ পেতে হবে। শুধু এটুকুই নয়, বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা পরিণত হবে বিস্ফোরণের শহরে। এর পেছনে কারণ ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন ও অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ। এতে পরিস্থিতি সামাল দেয়া হবে আরও দুরূহ। বিশেষজ্ঞদের শঙ্কা, যদি সত্যি হয়, তাহলে যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্পে হয়তো ধূলিসাৎ হয়ে যেতে পারে এই দালানগুলো। ভূমিকম্পের সময় নিরাপদে দাঁড়ানোর জন্য যথেষ্ট ফাঁকা জায়গাও এখানে নেই। তাই প্রলয়ের জন্য অপেক্ষা না করে আজ থেকেই ভূমিকম্প নিয়ে সচেতন হতে হবে। সংশ্লিষ্টদেরকেও যথাসম্ভব ঝুঁকি নিরসনে কাজ করতে হবে আজ থেকেই। তাহলে হয়তো কিছুটা হলেও বাঁচানো সম্ভব হবে জানমাল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।